সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু, এখনো পাননি আইনি সহায়তা। তার আইনজীবীদের এখনো ভয় দেখানো হচ্ছে, জেলেই রান্না হচ্ছে তার জন্য। আর একজন বৈষ্ণব খাবার রান্না করছেন তার জন্য। বাড়ানো হয়েছে জেলে নিরাপত্তা, রাখা হয়েছে বিশেষ কমান্ডো। এমনকি শরীর আগের থেকে দুর্বল হয়েছে চিন্ময় প্রভুর, শারীরিক কিছু সমস্যাও রয়েছে, এমনকি লিভারের সমস্যাও রয়েছে বলে জানতে পারা যায়। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এই খবর সামনে আসে। আরও একবার জানাই, 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও জেল মুক্তি দেওয়া সম্ভব হয়নি চিন্ময় কৃষ্ণপ্রভুকে। ধীরে ধীরে শরীর ভাঙছে তার। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কি রয়েছে? বাংলাদেশের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারি নিয়ে সরব হন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, এবং চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে বিচার নেই বলে ইউনূস সরকারকে নিশানা আওয়ামী লীগ প্রধানের। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, মুজিব কন্যা শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি যে বিবৃতি গতকাল দিয়েছেন, যে ভার্চুয়ালি অডিও বার্তা সামনে এসেছিল, সেখানে স্পষ্টত এই ইউনূস প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারি, সেটাও একটা চক্রান্ত, এবং হাসিনা সরকারকে ফেলে দেওয়া, সেটাও একটা চক্রান্ত ছিল, এবং সমস্ত বিষয় উল্লেখ করে পাশাপাশি চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হতেও শোনা গিয়েছে শেখ হাসিনাকে। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে, তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি, যে মানুষকে পিটিয়ে হত্যা করা। বাংলাদেশে আওয়ামী লীগ, অর্থাৎ এই লন্ডনে আওয়ামী লীগের যে সভা, বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করবার পর এই প্রথমবার লন্ডনের সভা থেকে বক্তব্য রাখতে শোনা গেল শেখ হাসিনাকে। লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকেই বক্তব্য রাখতে শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে, যেখানে তিনি স্পষ্টত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছত্রছত্রে ইউনূস সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এমনকি এই ইউনূসের বৈধতা নিয়েও রীতিমতন প্রশ্ন তুলেছেন তিনি। এখনও মুছে যাননি মুজিব কন্যা, এবং একই সঙ্গে দলীয় কর্মীদেরও যে বার্তা তিনি দিয়েছেন, অবশ্যই লড়াই করতে হবে, এবং পাশাপাশি যারা সনাতনী হিন্দুরা রয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারও তীব্র নিন্দা করেছেন মুজিব কন্যা। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আফসোস, অপরাধবোধ, নাকি অনুশোচনা? কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা? দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলছে। এই আবহেই 5ই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে। কেটে গিয়েছে 4টে মাস, তিনি যে এখনো হারিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা। লন্ডনে দলের সমাবেশে ভার্চুয়ালি বার্তা আওয়ামী লীগ নেত্রীর। আমরা এই বছরেই বাংলাদেশকে মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন। ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। হাসিনা দেশ ছাড়তেই উন্মত্ত উল্লাস শুরু হয়েছিল বাংলাদেশে। শেখ মুজিবর ও তার কন্যার সব চিহ্ন মুছে দিতে চেয়েছিল ডিপ স্টেটের এজেন্টরা। 1 মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। চরম অত্যাচার সত্ত্বেও মাথা তুলে দাঁড়ায় হাসিনাপন্থীরা। হাসিনার সমর্থনে বাংলাদেশের মাটিতে ওঠে পাল্টা স্লোগান।
তারপর থেকেই ভারত বিরোধী জিগির তুলে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস। এদিকে হাসিনার কোনো পদত্যাগ পত্রের খোঁজ এখনো মেলেনি, তাই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সাংবিধানিক বৈধতা নিয়েই। সংবিধান মতে রাষ্ট্রপতি চাইলেই আবারও দেশে ফেরাতে পারেন শেখ হাসিনাকে। শেখ হাসিনার পদত্যাগের যদি কোনো নথি নেই, তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী। যদি পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি পদত্যাগ করেই না থাকেন, শেখ হাসিনা আবার সে দেশে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার বলেছে, আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি। যদি রাষ্ট্রপতির কথা ঠিক হয়, তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। 4 মাস হয়ে গেল হাসিনা দেশ ছাড়া। প্রতি পদে বাংলাদেশকে অস্থির করার ডিপ স্টেটের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে ইউনূস যেভাবে কোণঠাসা হচ্ছেন, তাতে যে কোনো সময় তাঁকেও দেশ ছাড়া করা হতে পারে বলেই মনে করছেন অনেকে। এই আবহে হাসিনার বার্তায় চাঙ্গা তাঁর দলের নেতাকর্মীরা। রিপাবলিক বাংলা। ভারত বিরোধী স্লোগানের পর এবার বাংলাদেশে সরাসরি ভারত বিরোধিতায় বিএনপি। বাংলাদেশে হিংসার প্রতিবাদ করায় ভারতীয় দূতাবাসে পর্যন্ত মিছিল বিএনপির 3টি সংগঠনের। রামপুরায় বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ এবং ভারতীয় হাই কমিশনারকে স্মারকলিপি জমা বিএনপি। বাংলাদেশে জেহাদি আন্দোলনের শুরু থেকে সমান তালে চলছে ভারত বিরোধিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উঠেছে ভারত বিরোধী স্লোগান। যতদিন গিয়েছে বাংলাদেশের জামাতিদের ভারত বিদ্বেষ ততই বেড়েছে। এবার বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিরও ভারত বিরোধিতা সামনে এলো। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করায় গায়ে জ্বালা ধরেছে বিএনপির। এদিন বাংলাদেশে ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল করল বিএনপির কর্মী সমর্থকেরা। মিথ্যা প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি। ঢাকার নয়াপল্টনে মিছিল করে বিএনপির সদস্যরা, যদিও দূতাবাসে মিছিল পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। ঢাকার রামপুরায় মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিএনপি নেতা স্মারকলিপি জমা দেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করাতেই এত গাত্রজ্বালা বিএনপির। মানবতাবাদী দেশগুলিকে আমরা বাধ্য করাবো এই মোল্লা ইউনূসের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদের উপরে সরাসরি সামরিক হস্তক্ষেপ যাতে করে। তারা এই মুহূর্তে বাংলাদেশের একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ইউনূস প্রশাসনের স্বৈরাচারিতার বিরোধিতা করছে ভারত। হিন্দু নিধন যজ্ঞের বিরোধিতা করেছে ভারত, তাতে এত ভারত বিদ্বেষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।